কোনো কাজ যখন আমরা ভাবি করব, সেটা কাল ফেলে না রেখে তোমরা আজই করে ফেলো। না করলে কিন্তু এই কলাগুনোর মতন দশা হবে। কারণ আমি অনেক দিন ধরে ভেবে রেখেছিলাম এই কলাগুনো দিয়ে গোপোষণার জন্য কিছু একটা বানাবো। কিন্তু দেখো ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওই কাল করব বলে বলে আর করাই হয়নি। তাই কলার ওপরের ছালগুলো একটু শুকিয়ে গিয়েছিল, তাতে অসুবিধা নেই, আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে তোমরা দেখো ওর সাথে আমি কী কী দিই। তেমন কিছু না, তোমরা ঘরোয়া উপায়ে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারো। তারপরে আমি দিলাম ময়দা, তারপরে পরিমাণ মতন চিনি। তারপরে দেখো আমি কলাটা মাখাটা দিয়ে দিলাম। তারপরে অল্প একটু মৌরি এবং লবণ অ্যাড করলাম। হ্যাঁ, আমরা কাজ করতে গেলে আমাদের অনেক ভুল হয়। আমরা কি করি, ভুল হলে সেই কাজটা করাই আমরা ছেড়ে দিই। ভাবতে থাকি এই কাজটা আমার দ্বারা হবে না। দেখো আমি যখন প্রথম লুচি ভাজা শিখি, আমি কিন্তু জানতাম না। আমি কি করেছিলাম, লুচিগুলো বেলে সব খবরের কাগজের উপরে রেখেছিলাম। কিন্তু ভাজার আগে যখন আমি তুলতে যাই, তখন দেখলাম সব খবরের কাগজের উপরে সব চিপকে গিয়েছে। হ্যাঁ, তারপর ওখান থেকে আমি শিখে নিলাম যে লুচি বেলে ওরকমভাবে খবরের কাগজের উপরে রাখতে নেই। পর থেকেই আমি একটা করে বেলি এবং একটা করেই ছেঁকে নিই। তো দেখো এখানে আমার কলার বড়া কমপ্লিট হয়ে গেছে। আমি ভোগ লাগিয়েছি, সকলে মহাপ্রসাদ দর্শন করো। আর সাথে আমার গোপসোনাদেরও দর্শন করে নাও। রাধে রাধে।